وبركاته. الحمد لله وكفى وسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت ليتمم مكارم الأخلاق. If you search in Google, who is the greatest man in the world of all time, Google says Muhammad sallallahu alaihi wasallam is the greatest man in the world of all time. আল জামিয়াতুল ইসলামিয়া ওয়া দারুল ইয়াতামা ফিরোজ শাহ বড় মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং ছাত্রভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিমের একটি আয়াতে কারিমার অংশ তিলাওয়াত করেছি, যার মধ্যে আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এই উত্তম আদর্শের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মকে আমাদের পর্যন্ত পৌঁছিয়েছেন। অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে, নিজের চরিত্রের মাধ্যমে ইসলামকে আমাদের হাতে উপহার স্বরূপ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ত্যাগ তিতিক্ষার সম্মুখীন হয়েছেন এই ইসলামকে আমাদের পর্যন্ত পৌঁছাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমাকে মানব জাতির উত্তম চরিত্রকে পরিপূর্ণতায় পৌঁছানোর জন্য প্রেরণ করা হয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তম চরিত্রকে আমরা কি আঁকড়ে ধরতে পেরেছি? আমরা কি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তম আদর্শকে, উত্তম চরিত্রকে আঁকড়ে ধরে নিজেদেরকে ধন্য করতে পেরেছি? নবীজির উত্তম চরিত্রকে ধারণ করে সফল হয়েছেন সাহাবায়ে কেরামরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবি কান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা হচ্ছে নক্ষত্র সমতুল্য, তোমাদের মধ্যে তা কারো যদি অনুসরণ করো তাহলে তোমরা সঠিক পথ পাবে। প্রিয় উপস্থিতি, সাহাবায়ে কেরাম যদি নবীজিকে অনুসরণ করে, নবীজির উত্তম চরিত্রকে অনুসরণ করে সফল হতে পারেন, আমরাও নবীজির উত্তম চরিত্রকে অনুসরণ করে সফল হতে পারবো, সঠিক পথ পাবো, আমরা জান্নাতে যেতে পারবো। কিন্তু নবীজি যে এত কষ্টের বিনিময়ে আমাদের মধ্যে ইসলামকে নিয়ে এসেছেন, এই ইসলামকে আমরা কতটুকু মানছি? নবীজির দিনকে আমরা কতটুকু আঁকড়ে ধরছি? নবীজির সুন্নতকে আমরা কতটুকু আঁকড়ে ধরছি? এটা ভেবে দেখার বিষয়। সাহাবায়ে কেরাম সফল হয়েছেন, আমরাও সফল হব, কিন্তু নবীজির সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। নবীজি, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে মানব জাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ রহমত স্বরূপ ছিলেন যে কোনো ব্যক্তি যখন খারাপ আচরণ করত, কোনো কাফের ইহুদি যখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খারাপ আচরণ করত, নবীজি তাকে ক্ষমা করে দিতেন। এই ক্ষমার মাধ্যমে, ক্ষমা করতে করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে আরবের মধ্যে প্রতিষ্ঠিত করেছিলেন। নবীজির উত্তম চরিত্র দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করেছিলেন। তায়েফের ময়দানে যখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন দাওয়াত দিতে, তখন ইহুদিরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করে আঘাত করেছেন। নবীজির শরীর থেকে রক্ত পড়তেছিল, রক্ত ঝরতে ঝরতে নবী যখন মাটির মধ্যে শুয়ে পড়ে, তখন ওই ইহুদিরা বলে, উঠো, মাটি থেকে উঠো, চলো এখান থেকে, তায়েফ থেকে বের হয়ে যাও। তায়েফের 3 কিলোমিটার দূরে একটি বাগানের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছেন। নবী আলাইহিস সালাম যখন বাগানে আশ্রয় নেন এবং হতাশাগ্রস্ত হয়ে রব্বে কারিমের দরবারে দোয়া করেন, তখন রব্বে কারিম ওই তায়েফের 2 পাহাড় থেকে ফেরেশতাদেরকে নবী আকরামের দরবারে পাঠান, বলেন, হে আল্লাহর রসুল, আপনি আমাদেরকে অনুমতি দিন, আমরা যাতে তায়েফের 2 পাহাড়কে একত্র করে ওই তায়েফের লোকদেরকে মিশিয়ে ফেলি পাহাড়ের সাথে। তখন রাহমাতুল লিল আলামিন বলেন, না না, কতটা দয়াশীল, কতটা রহমত পৃথিবীর জন্য দেখেন, মানব জাতির জন্য দেখেন।
যদি ওই তায়েফের গোত্র থেকে যদি একটা মানুষ যদি মুসলমান হয়, ইসলাম ধর্মে আসে, আমার সৎ চরিত্র, আমার চরিত্র ধারণ করে সে যদি জান্নাতে যেতে পারে, ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে, আমি নবীর জন্য এটাই যথেষ্ট। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে সন্তুষ্ট করার জন্য জিনের 2টি দলকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছেন, তারা যেন ইসলাম ধর্ম গ্রহণ করে। জিনের 2টি দল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এত কষ্ট ত্যাগ তিতিক্ষার মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু খুব দুঃখের বিষয়, আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা সেই নবীর উত্তম চরিত্রকে ধারণ করতে পারি না। সেই নবীর আকৃতি, সেই নবীর যে উত্তম চরিত্র রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, সেগুলোকে আমরা ধারণ করতে পারি না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতেন, সাহাবায়ে কেরাম সেভাবে চলার চেষ্টা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খেতেন, সাহাবায়ে কেরাম সেভাবে খাওয়ার চেষ্টা করতেন। নবী আলাইহিস সালাম যেভাবে চলাফেরা করতেন, নামাজ পড়তেন, দোয়া করতেন, জিকির আজকার করতেন, সাহাবায়ে কেরাম সেভাবে করার চেষ্টা করতেন। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের নবী যে উত্তম আদর্শ, উত্তম চরিত্র রয়েছে, সেই উত্তম চরিত্রকে ধারণ করতে পারি নাই। তার কারণে আজ বর্তমান সময়ে দেখা যায়, নবী আলাইহিস সালাম বলেছেন মুসলমানদের 2টি ঈদ রয়েছে, কিন্তু দেখা যায় সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী বলে নতুন একটি ঈদ নাম রূপ ধারণ করেছে। এই ঈদে মিলাদুন্নবী, এই ঈদ মিলাদুন্নবী আমাদের নবীজির চরিত্রে ছিল না, আমাদের নবীর আদর্শে এই ঈদে মিলাদুন্নবী নাই। তাহলে এই ঈদে মিলাদুন্নবী আসলো থেকে? এই নতুন ঈদে মিলাদুন্নবীর রূপ নিয়ে আপনারা কি চাচ্ছেন ইসলামকে বিকৃত করতে, ইসলামের রূপ পাল্টাতে? একটা কথা পরিষ্কারভাবে বলে দিতে চাই,